সামান্য একটা পানির ফোঁটা বাবার উরুসের মধ্যে বিরাজমান। ওই বাবার উরুস থেকে পানির ফোঁটাটারে নিয়ে মা রেহেমে ট্রান্সফার করে দিয়েছেন। মা বাবা কেউ আপনাকে আমাকে নিয়ে ভাবে নাই, কিন্তু রব আপনারা আমারে বলে নাই। ওই পানির ফোঁটাকে রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন, গোস্তপিণ্ডকে স্ট্রাকচার তৈরি করে দিলেন। এখন একটু খাবারের দরকার। দেশের খাদ্যমন্ত্রী আপনার জন্য খাবার পাঠায় নাই। আপনার আমার নানি দাদি নানা দাদা, আপনার আমার বাবা মা কেউ আমি মায়ের পেটে যখন ছিলাম তারা কিন্তু আমার খাবার চিন্তা করে নাই, কিন্তু রব আপনারে আমারে বলে নাই। মায়ের নারীর সাথে সংযোগ করে দিয়া 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে আপনাকে আমাকে লালন পালন করেছেন কে? আহারে সংকীর্ণ জায়গায় আল্লাহ মা নারী দিয়ে আপনাকে আমাকে সুন্দর করে প্রতিপালন করেছেন। ঢুকেছিলাম সংক্ষিপ্ত ছোট্ট একটা মায়ের প্রসবের রাস্তা দেয়া। এখন আমি মার পেটে বড় হয়ে গিয়েছি, কেমনে বের হব আমার নানি চিন্তা করে নাই, আমার দাদি চিন্তা করে নাই, এদেশের স্বাস্থ্যমন্ত্রী চিন্তা করে নাই, আমার বাবা চিন্তা করে নাই, আমার মা চিন্তা করে নাই, কিন্তু আমার আপনার রব আপনারা আমারে বলে নাই। আপনার আমার আসার যখন সময় হয়ে গিয়েছে, সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাটাকে প্রশস্ত করে দিয়েছেন কে? দুনিয়াতে আসার পর এই দুনিয়ার মানুষগুলো যখন মার নারীটার কেটে দিলেন, মার সাথে খাবারের যে সংযোগটা ছিল এই দুনিয়াতে আসার পর খাবারের সিঙ্গেল লাইনটা যখন তারা অফ করে দিলেন, কেটে দিলেন, ডিসকানেক্ট করে দিলেন, মায়ের নারীর সাথে সিঙ্গেল খাবার লাইন কাটার আগে মায়ের বুকের মধ্যে ডবল লাইনের ব্যবস্থা করেছেন কে? মার কোলে ছিলাম না, মার বুকে দুধ ছিল না, আবার মার বুকে কোলে যখন থাকবো না, মার বুকে তখনও দুধ খুঁজে পাওয়া যাবে না। আমি কোলে থাকলে মার বুকে দুধ দেন কে? খাওয়ান আমার মা, কিন্তু মার বুকে দুধ দেন কে? আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই দুধ খেয়ার চাহিদা পূর্ণ হবে না, শক্ত কিছু খাবারের দরকার। একটা দরখাস্ত লেখে সাইন করার জন্য এখানে ওখানে ঘোরা লাগে নাই, ঘুষ দেওয়া লাগে নাই। মায়ের দুধ টানতে টানতে আমাদের মুখে ছোট ছোট দাঁতগুলো উঠিয়ে দিয়েছেন তিনি কে? ওই দাঁতগুলো দিয়া শক্ত হাড্ডি চাবানো যাবে না, কুসর কামড়িয়ে খাওয়া যাবে না, ওই দাঁতগুলো দিয়া অনেক শক্ত খাবার খাওয়া যাবে না। এই জন্য নরম দাঁতগুলোকে উঠে নিয়ে আরো শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন আমার রব। জিব্বাটা বের করে দেখো রে বন্ধু, জিব্বায় দানা দানা ছোট ছোট অসংখ্য কি যেন দেখা যায়। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলছেন এগুলো হলো এক একটা সফটওয়্যার, এক একটার এক এক রকমের কাজ। পৃথিবীতে যত আইটেমের খাবার আছে, এই ছোট্ট জিব্বাটার মধ্যে ততগুলো সফটওয়্যার এবং ততগুলো স্তর আছে। এক্ষুনি বাজার থেকে আচার কিনে নিয়ে আসুন, 12টা আইটেম মিক্সার করা আছে। মুখে দেওয়া মাত্র এক আচারের ভিতর থেকে 12 রকমের স্বাদ নেওয়ার ব্যবস্থা করেছেন কে? মুখটাকে দিলেন আমার আল্লাহর সামনে। নাক যদি হইতো পিছনে, খাবার খাওয়ার আগে নাকে সময় নিতে হতো। রিপোর্ট আসতে যদি 2 মিনিট দেরি হতো, খাবার হাতে নিয়ে অপেক্ষা করা লাগতো। এমন জায়গায় নাকের সেটিং করে দিলেন, মুখে দেওয়ার আগে নাকে গন্ধ চলে যায়, সেকেন্ডের আগে মেমোরিতে রিপোর্ট হাজির হয়ে যায়, মুহূর্তের মধ্যে রিপোর্ট আবার হাতের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। খাবার যদি ভালো থাকে হাত মুখের দিকে উঠতে শুরু করে দেয়, খাবার যদি নষ্ট হয়ে যায় দেখবেন হাত ডাস্টবিনের দিকে খাবারগুলোকে ফেলে দেয়। এত সুন্দর মেকানিজম দিয়া আপনাকে আমাকে যিনি লালন পালন করেন, ওই মালিকের কুদরতি কদমে দিনরাত 24 ঘন্টায় 5টা বার সেজদা দেওয়ার দরকার আছে না নাই? বন্ধুরা, আমার নাকটারে লম্বা বানালেন আমার রব, তেমনি যদি চোখ দুটি লম্বা হতো, নাকের মতন চোখ লম্বা হলে দেখতে বিশ্রী লাগতো, কোথাও ঘুতু লাগলে চোখের পানিগুলো বের হয়ে গেলে কানা হয়ে যেতাম। এত সুন্দর দুনিয়ায় মা দেখতাম না, বাবা দেখতাম না, বিবি দেখতাম না, সন্তান দেখতাম না। নাকের চাইতে চোখ বড় দামি, আল্লাহ ভিতরে দিয়া দিলেন সাইড দিয়ে সুন্দর করে একটা
কভার দিয়ে দিলেন, আবার সেটাও যেন নষ্ট না হয় তার জন্য উপরে একটা শাটার দিয়ে দিলেন। এই পৃথিবীতে এত সুন্দর যিনি দুটি চোখ দান করেছেন, ওই মালিকের দেওয়া চোখ দিয়া মালিকের সবচেয়ে বড় নিয়ামত কোরআনুল কারীমটা দেখে দেখে তেলাওয়াতের দরকার আছে না নাই? বন্ধুরা আমার, সিরাজগঞ্জের সাথেই জড়ানো পাবনা জেলা, মাঝে মাঝে যাওয়ার দরকার, সফর করার দরকার। পাবনায় গিয়া দেখবেন পাগল গারদ নামক একটা জায়গা আছে, যেখানে পাগলদের চিকিৎসা করা হয়। নিজেকে এত ধনী আর জ্ঞানী ভাবিও না। পাগল গারদে গিয়ে দেখো, তোমার চাইতে দেখতে বহু সুন্দর সুদর্শন মানুষগুলো ভর্তি হয়ে আছে। পাগল গারদে গিয়ে দেখো, তোমার চাইতে অনেক লেখাপড়ায় ভালো ছিল সেই ছাত্রগুলো সেখানে ভর্তি হয়ে আছে। পাগল গারদে গিয়ে দেখো, তোমার চাইতে বড় ব্যবসার মালিক সেখানে কিন্তু পড়ে আছে। পাগল গারদে গিয়ে দেখো, সেখানে গিয়ে দেখতে পাবা তোমার চাইতে সুন্দর চাকরিওয়ালা যুবকটাও কিন্তু ওখানে পড়ে আছে। যার বাড়ি ছিল, যার গাড়ি ছিল, যার ব্যবসা ছিল, যার চাকরি ছিল, যার বিবি ছিল, যার সন্তান ছিল, সব ছিল, কিন্তু মাথার কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে, নার্ভটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। লোকটি এখন পাগল, আপন পর বোঝে না, ভালো মন্দ চিনতে পারে না, নিজের পায়খানা নিজের গায়ে মাখে, পলিথিন কুড়ায় কুড়ায় রাস্তার মধ্যে শীতের দিনে ভেজা কাপড় উপরে দাঁড়িয়ে থাকে। আহারে আমার কলিজার টুকরা ভাইয়েরা, সব দেওয়ার পর আমার রব যদি মাথার ওই তারটাকে ডিসকানেক্ট করে দিতেন, সংযোগটাকে যদি একটু বন্ধ করে দিতেন, আপনি আমিও পাগল হয়ে এই সিরাজগঞ্জের কোনো রাস্তার মোড়ে পাতলা কাপড় উপরে, ভিজা কাপড় উপরে পলিথিন কুড়ায়া দাঁড়ায় থাকতাম, ঠিক কিনা? যে মালিক এত সুন্দর করে আপনারা আমারে বানালেন, যে মালিক এত সুন্দর করে আপনাকে আমাকে এখনো পর্যন্ত সুস্থ রাখলেন, আমার কলিজার টুকরা ভাইয়েরা, ওই মালিকের দেওয়া মাথাটা মালিকের কুদরতি কদমে সকাল সন্ধ্যা লাগানোর দরকার আছে না নাই? দুনিয়ার বুকে তাকিয়ে দেখুন, আমাদের নওগাঁ বগুড়া, আমাদের নওগাঁ পরশা সাপাহার, এরপরে চাপায় নবাবগঞ্জ, কি সুন্দর গাছে গাছে আম। আবার দিনাজপুরে গিয়ে দেখেন গাছে গাছে লিচু। আবার সিলেটের জমিনে গিয়ে দেখেন পাহাড়ের মাথায় ওই ডালে ডালে পাতা সুন্দর চার বাগান। আবার দক্ষিণ অঞ্চলে গিয়ে দেখেন পানির ভিতরে কত রকমারি মাইটিমের মাছ। আর সিরাজগঞ্জের জমিন তো বাংলাদেশের মধ্যে একটা উন্নত জমিন। এই জমিনে আমও হয়, জামও হয়, কাঁঠালও হয়, লিচু হয়। একই জমিনে আম গাছ লাগিয়েছেন, আমের স্বাদটা এক মতন, কাঁঠালের টারাক মতন, লিচুর টারাক মতন, লিচু গাছের সাথে নারিকেল গাছ। হাইরে কি সুন্দর করে গাছের মাথায় রুটি আর পানি অপেক্ষায় রয়েছে। ওই নারিকেল গাছের কন্যারে খেজুরের গাছ, শীতের দিন আসলে কার ইঙ্গিত পেয়ে আপনাকে আমাকে গলাটা কেটে রসপান করাইতেছে। খেজুর গাছের নিচে ওই মরিচের গাছ, মুখে দিলে আগুন ধরে যায়। মরিচের গাছের সাথে নিম গাছ, মুখে পাতা দিলেও মুখটা তিক্ত হয়ে যায়। নিম গাছের সাথে আবার টক গাছ লাগিয়েছেন, তেঁতুল গাছ, মুখে দিলে মুখটা ত্বক হয়ে যায়। তেঁতুল গাছের সাথেই লাগিয়ে রেখেছেন কুশারের গাছ। প্রত্যেকটা গিরায় গিরায় আপনার আমার জন্য সুন্দর করে শরবত রেডি করে রেখেছেন কে? এত নিয়ামত দিয়ে যিনি লালন পালন করেন, যদি কি তাকাবেন শুধু তার ভালোবাসা, তার রহমত আর তার নিয়ামত। এই জন্য একটা মানুষের মেমোরি যদি ভালো থাকে, মাথা যদি সুস্থ থাকে, ওই মানুষটা আমার আল্লাহর কুদরতের প্রেমে পড়ে যাবে, ঠিক কিনা? সে মানুষটা আমার আল্লাহকে খুঁজবে, সে মানুষটা আমার আল্লাহর সাথে প্রেম করতে চাইবে। এই জন্য আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোরআনুল কারীম নাজিল করে আমাদেরকে আল্লাহর সঙ্গে প্রেম করার একটা তরিকা, সিস্টেম শিখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। এই যে উপরে দেখেন আলো জ্বলছে, লাইট জ্বলছে, লাইটের একটা সুইচ কিন্তু নিচে আছে ভাইরা।
নিচের সুইচে চাপ দিলে উপরের আলোটা জ্বলে অথবা অফ হয়ে যায়। আমার রব আরশে আজিমে সুইচ দিলেন জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজিকে মহব্বত করলে আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? কেমনে নবীজিরে ভালোবাসবেন? নবীজি মদিনা রওজাতে ঘুমানোর আগে সুন্দর করে আপনার আমার জন্য বলে গেলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো মদিনাওয়ালা বলেন তারা আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা, আপনাদের মেহমানের জন্য আমি গাড়িতে বসেছিলাম, কান বেঁধে আছি, দেখতেছি আমার যুবক ভাইদের শরীরে একটা গেঞ্জি, কি তাকবীর দিচ্ছে আর আমাদেরকে রিসিভ করে নিয়ে আসতেছে। আমি বলছিলাম যে দেখেন এই পাগলদের কারবার, দেখেন এদের গায়ে একটা মাত্র গেঞ্জি আর এরা কিভাবে শীতের মধ্যে আমাদেরকে সামনে মোটরসাইকেল চালায় রিসিভ করে নিয়ে যাচ্ছে। বলে এদের ভিতরে মাহফিলের ভালোবাসা, ওলামা ইকরামের ভালোবাসা, এই সুন্দর বাগানটা লাগিয়েছে, এই জন্য ইয়ং বয়সে, যুবক বয়সে ঠান্ডা তাদের কাছে তুচ্ছ হয়ে গিয়েছে। এদের কাছে হাজার কষ্ট যেন সব মামুলি কারবার হয়ে গিয়েছে। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনি আপনার মেহমানকে বিশ্ব রোড থেকে রিসিভ করে মাহফিল পর্যন্ত নিয়ে এসেছেন, কিন্তু আপনি একজনের মেহমান, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীর ওফাতের পূর্বক্ষণে জিবরাইল আমিন এসে বলেন, নবী গো, আপনার বিদায়ের পর আপনার দেহ মোবারক আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে রাখতে চাই, এই ব্যাপারে আপনার পারমিশন এবং পরামর্শ কি? আল্লাহর নবী বলেন, আমি আরশে আজিমের কাছে যেতে চাই না, আমি আমার উম্মতের সঙ্গে মদিনা রওজাতে থাকতে চাই। আমার আল্লাহকে বলে দিও কিয়ামতের দিন আমার সুন্নতওয়ালা উম্মতদেরকে সাথে করে নিয়ে আমার রবের জান্নাত উদ্বোধন করব। হিসাবটা হলো, আপনারা গাড়ি নিয়ে গিয়ে ওই সাইদাবাদ নাকি সাইদাবাদের মোড়ে দাঁড়িয়েছিলেন আপনাদের মেহমানের জন্য। নবীজি মদিনা রওজায় আপনারা আমার জন্য দাঁড়িয়ে আছেন, আপনারা আমার জন্য ইন্তজার করছেন, ওয়েটিং করছেন, অপেক্ষায় রয়েছেন। এখনো পর্যন্ত মনে হয় রওজাত হাত থেকে দুইখানা হাত উত্তোলন করে হাতছানি দিয়ে ডাকতেছেন, উম্মত সুন্নতগুলোকে জিন্দা করো, আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমি বড় কষ্ট করে এসেছি, বড়ই ক্লান্ত। আপনারা অনেক রাত পর্যন্ত জেগে আছেন, অনেক কষ্ট করে জান্নাতের বাগানটা সাজিয়েছেন। অসংখ্য সমস্যা আমাদের মাঝে বিরাজ করছে, এর ভিতরে দিয়ে আমাদের কিছু কথা বলতেই হবে। সমাজের প্রত্যেকটা পরতে পরতে রোগ ধরেছে, গুণে ধরেছে, অন্যায় অনাচারে ভরে গিয়েছে। এই সমাজকে সেখান থেকে যদি বাঁচাতে হয় অনেক কথা বলার দরকার, কিন্তু সময় হবে না। তার জন্য মাত্র একটা কথা বলবো, মানুষের অনেকগুলো যদি রোগ হয়, ডাক্তারের কাছে গেলে দেখবেন অনেকগুলো ঔষধ না দিয়ে একটা ঔষধ দেয়, নাম তার অ্যান্টিবায়োটিক। এক অ্যান্টিবায়োটিক খেলে সব রোগ ভালো হয়ে যায়। কথা কি বোঝা যায়? সেম কায়দায় আমি একটাই মাত্র কথা বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা বলবো। আমার বন্ধুরা, যিনি আওয়ামী লীগের আদর্শ মেনে চলেন তাকে আওয়ামী লীগ বলে, বিএনপির যিনি আদর্শ মেনে চলেন তাকে বিএনপি বলে, এরশাদ চাচার আদর্শ যিনি মেনে চলেন তাকে তো জাতীয় পার্টি বলে, আর নবীর আদর্শ যিনি মেনে চলেন তাকে নবীর উম্মত বলে। নবীর মতে মত, সেইটা নবীর উম্মত। আমার সাথে আপনারা একটু খালি সহযোগিতা করবেন। আমি 90% বলবো, শেষের 10% একটু আপনারা সাপোর্ট দিবেন। নবীর মতের সাথে যার মত, ওইটা নবীর। যদি বলুন ওইটা নবীর, নবীর মতে যার মত সেইটা নবীর, নবীর মতের সঙ্গে যার মত তাকে বলে নবীর। আমরা কি নবীর খাঁটি উম্মত হতে চাই? কারা কারা চাই? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। পুরাপুরি হাতগুলো একটু পুরাপুরি তুলুন, আর শাজিম থেকে আমার আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ আমরা নবীর খাঁটি উম্মত হতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। একেই বলে সিরাজগঞ্জের মাটি, প্রত্যেকটা যুবক একেবারে বারুদের মতন। আল্লাহ এদেরকে ইমাম হাসান আর হুসেনের উত্তরসূরি হিসাবে কবুল করুক, আমরা বলি আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। একটা লোক, কষ্ট নেবেন না তো, আবার একটা লোক আওয়ামী লীগ দাবি করে কিন্তু গাড়ির সামনে ধানের শীষের পতাকা ঝোলে। বলুন তো লোকটা ভালো না ধোঁকাবাজ? আর একটা লোক বিএনপি দাবি করে কিন্তু তার গাড়ির সামনে নৌকার পতাকা ঝোলে। বলুন তো এই লোকটা ভালো না ধোঁকাবাজ? ও নবীর উম্মত, তোমার প্রত্যেকটা কাজে তো আদায় করার কথা সুন্নত, কিন্তু নবী বললেন দাড়ি রাখো, তুমি রাখলাম। নবী বলল বসে প্রসাব করো, তুমি কুকুরের মতন ছেড়ে দিলা। নবী বলল বউ বাচ্চাকে পর্দা করাও, তুমি বউ বাচ্চাকে কিরণমালা কটকটি পাখি পরায়া মার্কেটে মার্কেটে ঘুরাইলাম। ও নবীর উম্মত, নবী বলেছেন গুনাহ করা যাবে না, তোমার গুনাহ ছাড়া দিন যায় না। নবী বলেছে আজান হলে মসজিদে যাও, তুমি মসজিদে না গিয়া কটকটির সিরিয়াল দেখতে শুরু করে দাও। যদি আওয়ামী লীগ দাবি করে বিএনপির আদর্শ মেনে চলে, এটা হলো ধোঁকাবাজ। বিএনপি দাবি করে আওয়ামী লীগের আদর্শ মেনে চলে, সেইটাও যদি হয় ধোঁকাবাজ। নবীর উম্মত দাবি করে নায়ক আর গায়কদের আদর্শ যারা মেনে চলে, কিরণমালা কটকটি পাখিকে যারা অনুসরণ করে, শাকিব খান, শাহরুখ খান, সালমানকে যারা অনুসরণ করে, এরাও তেমনি ভাবে একই কায়দায় ধোঁকাবাজ। কথা বলুন ঠিক কিনা? আগামীকাল আপনি বাজারে যাবেন, কাপড়ের দোকানদারকে বিয়া বলবেন, ও কাপড়ওয়ালা ভাই আমাকে 2 গজ কাপড় দেন তো দেখি। উনি কাপড় বের করার আগে একটা লাঠি বের করবে। আপনি দৌড় দিয়েন না, আপনাকে মারার জন্য লাঠিটা নয়, এটা একটা কাঠি, এইটা দিয়া কাপড় মেপে দেওয়া হয়। ফিতা দিয়া কাপড় মাপতে গেলে অনেক সময় কম বেশি হয়ে যায়, এই জন্য মেপে সুন্দর করে গজের একটা কাঠি আর লাঠি বানায় রাখছে। আমার কথা কি বোঝা যায়? ওই কাঠি দিয়া যেমন কাপড়কে মেপে মেপে দেওয়া হয়, জান্নাতের একটা মাপকাঠি আছে, নাম তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আদর্শের সাথে যাদের আদর্শ মিলে যাবে, আল্লাহর নবী তাদেরকে সাথে করে নিয়ে জান্নাত দিবে। ফেরেশতারা ওই মাপকাঠি দিয়ে মেপে মেপে জান্নাতি বানায়া জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ করে দেবে। এই জন্য আমরা নবীর সঙ্গে জান্নাতে যেতে গেলে নবীর সুন্নতগুলোকে আমল করা দরকার আছে না নাই? এমন একজন নবী দিলেন আমার আল্লাহ, একেবারে রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত তার আদর্শ রয়েছে। পায়ের তালু থেকে নিয়ে মাথার চুল কাটার তরিকা নবীর সুন্নত তরিকা আছে না নাই? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর আদর্শ রয়েছে। একজন রাষ্ট্রপতি কেমনে রাষ্ট্র চালাবে, এই জন্য নবীজিকে রাষ্ট্রপতি বানায়াও পর্যন্ত আমার আল্লাহ তাআলা দেখায়া দিয়েছে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই জন্য জীবনকে যদি সুন্নত তরিকায় সাজাইতে পারি, এই সুন্নত তরিকার জিন্দেগি মানেই হলো জান্নাতের জিন্দেগি। জীবনের প্রত্যেকটা পরতে পরতে আমার নবীর সুন্নতগুলোকে ফলো করতে হবে। একটু খেয়াল করে দেখুন আমার প্রাণের ভাইয়েরা, একজন সন্তান যখন জন্মগ্রহণ করবে, একটু হিসাব করে দেখুন, তখন থেকেই তার সুন্নতের আদর্শ চালু হয়ে যাবে। জন্মের পর ডান কানে আজান দাও, অতি দ্রুত তার বাম কানে একামত দিয়ে দাও। ডান কানে আজান আর একামত যদি দিতে পারো, তার মেমোরিতে মৃত্যুর আগ পর্যন্ত আজান একামত ভাসবে। তাকে কেউ নাস্তিক আর বেঈমান মুরতাদ বানাইতে পারবে না। বেশিরভাগ বাচ্চাগুলো আমাদের হাসপাতালে নিয়ে সিজার করে বের করা হয়, আমাদের বাচ্চাদের আজান একামত হয় না। এই জন্য মুসলমানের ঘরে এখন নাস্তিক মার্কা সন্তান পয়দা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, বিগত ফ্যাসিস্ট আমলে জাতীয় কবি নামক একজন ভণ্ড বলেছিল আমার কাছে, আজান যখন মনে হয় আজানের চাইতে বেশ্যার আওয়াজ বেশি ভালো লাগে। আমি চিন্তা করলাম, আরে আজানের সাথে কত নোংরা একটা তুলনা দিল, কারণটা কি? পরে হিসাব করে দেখেছি কিছু কিছু বাচ্চা পতিতালয়ে জন্ম নেয়, যাদের ডান কানে আজান বাম কানে একামত হয় নাই। প্রথমে বাজে আওয়াজ ঢুকেছে, ওই আওয়াজটায় তাদের মেমোরিতে বাজতেছে। ঠিক কিনা? সকালবেলা যদি আপনি বড় একটা পেঁয়াজ দিয়ে পান্তা খান, দুপুরে বিরিয়ানি খেলেও বৈকালবেলা ঢেকুর তুলে দেখবেন পেঁয়াজেরই গন্ধ বের হবে। কথা বলুন ঠিক কিনা?
এই জন্য জন্মের পরেই আজান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে দাও। এটা সুন্নতের প্রথম ডোজ। কিছুদিন পূর্বে আপনারাও শুনেছেন কলিজায় রক্তক্ষরণ হয়েছে, কিন্তু প্রতিবাদ করা যায় নাই। একজন বেয়াদব বলল, ফজরে আজান যখন হয়, ফজরে আজানের চাইতে আমার কাছে কাউয়ার আওয়াজ ভালো লাগে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম, আরে এত নোংরা কথা কেমনে মুসলমানের সন্তান বলতে পারে। পরবর্তীতে চিন্তা করে দেখলাম, শহরে গিয়ে দেখবেন বড় বড় প্লাস্টিকের ডাস্টবিন আছে যেখানে ময়লা রাখা হয়। কিছু সন্তান জন্ম হয় যাদের বাপ মার কোনো পরিচয় নাই, এদেরকে কাগজে ঢুকায়া পেপারে ল্যাপটায়া ওই ডাস্টবিনের কিনারে ফেলে দিয়ে আসা হয়। আর কিছু নিঃসন্তানী মানুষেরা সকালবেলা লেফট করতে গিয়ে কুড়িয়ে তুলে নিয়ে আসে। ওদের জন্মের পর আজান তো ঢুকে নাই, একামত কানে আসে নাই, ডাস্টবিনারের কিনারে পড়েছিল, কাউয়ার আওয়াজ প্রথমে কানে ঢুকেছিল। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ওই আওয়াজটাই তাদের মেমোরিতে বাজে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য জন্মের পরেই ডান কানে আজান, বাম কানে একামত দাও। কেন জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দিবেন? কারণ আমাদের বাচ্চাগুলো যখন জন্ম হয়, জন্মের পরে কিন্তু আমাদের বাচ্চাদের 6টা টিকা দেওয়া লাগে। সিরাজগঞ্জের শিক্ষিত ভাইয়েরা কয়টা টিকা দেওয়া লাগে? টিকা দেওয়ার পর খেয়াল করে দেখবেন বাচ্চার জ্বর হয়, বাচ্চার কষ্ট হয়, তারপর বাবা মা টিকা কেন্দ্রে নিয়ে সন্তানকে টিকা দেওয়ায়। কেন টিকা দেওয়ায় জানেননি? এই টিকা যদি দেওয়া যায়, মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে আপনার সন্তান নিরাপদ হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ছোট বডিতে যখন টিকার সাথে রক্তের সাথে মিশে গিয়া এমন একটা মেজারমেন্ট, এমন একটা ইমিউনিটি পয়দা হবে, ও রোগ আক্রমণ করতে আসবে, কিন্তু আপনার সন্তানকে রোগ ঘায়েল করতে পারবে না। এই জন্য আপনি আপনার সন্তানকে ছোট্টবেলাতে টিকা দিয়েছেন, যেমনি রোগ থেকে বাঁচানোর জন্য তার চাইতে বেশি জরুরি সন্তানটা যেন নাস্তিক না হয়, মুরতাদ না হয়, বেঈমান না হয়। এই জন্য কোরআন সাহাবা একরামদের সন্তান যখন ভূমিষ্ঠ হতো, এই কলিজার টুকরা ছেলেগুলোকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে হাজির হওয়া যেত। রহমাতুল লিল আলামিন জান্নাতি জবান দিয়ে আজোয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের ঠোঁটে তুলে দিত। আমার ভাইয়েরা, নবীজি আজকে নাই, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম রয়েছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের কাছে নিয়ে যাও, যেই জবানের চগুলখুরি হয় না, মিথ্যা কথা কয় না, হারাম খায় না, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, দরুদ শরীফ পড়ে, ওরকম জবান দিয়া যদি আপনার সন্তানের জবানকে উদ্বোধন করায় নিতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জীবন চলে যাবে, আপনার সন্তানের মুখ থেকে কোনোদিন নাস্তিকের মতন কথা বের হবে না। এজন্য জবানটা উদ্বোধন করে নিতে হবে আল্লাহওয়ালা থেকে। ছেলেটা যখন বড় হয়ে যাবে, আপনার ডাক্তার বানানোর স্বপ্ন থাকতে পারে, রাষ্ট্রপতি বানানোর স্বপ্ন থাকতে পারে, মন্ত্রী বানানোর স্বপ্ন থাকতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু ভুলেও আগে ডাক্তার বানাতে যায়েন না। আগে কিন্তু ডাক্তার বানাতে যাওয়া যাবে না, আগে এমপি বানানোর ফিকির করা যাবে না। কারণ এগুলো মুসলমানের সন্তান, প্রথমে এগুলোকে ইমানদার বানায় নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্ভবত এখানে আসার কিছুক্ষণ আগে আমি যখন সিরাজগঞ্জ গোল চত্বর পার হচ্ছিলাম, তখন মোবাইলে দেখলাম 8 বছরের একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে দিয়েছে। আহারে বাংলার মুসলমান, কুকুরের বাচ্চাকে মারলে আন্দোলন হয়, কুকুরের বাচ্চাকে মারলে জেলখানায় যাওয়া লাগে, কিন্তু মানুষকে যারা মারে এখনো পর্যন্ত সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করা হয় না। কথা বলুন ঠিক কিনা? কুকুরের জন্য দরদ দেখায়, কিন্তু মানুষের তাদের কলিজায় কোনো দরদ। আমরা দেখলাম এই নিটিজেন, সিটিজেন, বিডিজেন, এগুলো যে কোন জেন আল্লাহ ভালো জানে। আমার জেন মানে ওই যে রক্তের মধ্যে একটা গ্রুপ থাকে না, জেন থাকে না, আমার তো মনে হয় এদের কুকুর মার্খা জেন। মানুষ মার্খা জেন হলে মানুষের ব্যথায় তারা ব্যথিত হওয়ার কথা ছিল। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি শাপলা চত্বরে যখন আলেমদেরকে ব্রাশ ফায়ার করে মারা হলো, এই সমস্ত বেয়াদবদেরকে কোনো আন্দোলন করতে দেখা যায়নি। কথা বলুন ঠিক কিনা? পিলখানায় যখন 57 জন সেনা অফিসারকে শেষ করে দেওয়া হলো, এরা কুকুর মূল্যে আন্দোলন করলেও সেদিন তাদেরকে কোনো আন্দোলনে খুঁজে পাওয়া যায়। এই 24-এর গণ অভ্যুত্থানে যখন প্রায় 2000-এর মতন মানুষকে ব্রাশ ফায়ার করে মারা হলো,
তখনও কিন্তু এই কুত্তা মার্কা মানুষগুলোকে রাস্তায় আন্দোলন দেখা যায়নি। কথা বলুন ঠিক কিনা? কুকুরকে মেরেছে যারা অন্যায় করেছে, তাদের শাস্তি পাওয়ার হক, তারা শাস্তি পাবে। কিন্তু তোমরা কুকুরের বেলায় মুখ খোলো আর মানুষের বেলায় মুখের মধ্যে আঙ্গুল দিয়ে থাকো, এই তোমাদের এই নষ্টামি আর ভণ্ডামি জাতির সামনে ওপেন হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, একটা কথা মন দিয়ে শুনতে হবে, গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকেই জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়, হাতির পেট থেকে জন্ম নিলে হাতি হয়। কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিয়া কিছু কিছু মানুষ হয়, কিছু কিছু অমানুষ হয়। কিরে ভাই, সিরাজগঞ্জের ভাইয়েরা, কি সবগুলো কি মানুষ হয়? সবগুলো কি মানুষ হয়? বাংলাদেশে যতগুলো মানুষ দেখা যায় সবগুলো মানুষ না, কিছু কিছু অমানুষও আছে না নাই? সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো দেখি, আমার দেশে বর্তমানে মানুষ বেশি না অমানুষ? অমানুষ কোনোদিন বাপ মাকে ভাত কাপড় দেবে না, মানুষ কোনোদিন বাপ মাকে ঘর থেকে বের করে দিতে পারে? মানুষ কোনোদিন তার বউটারে পাতলা কাপড় পরায় মার্কেটে ঘোরায় দেশের মানুষকে জাহান্নামের দাওয়াত দিতে পারে? মানুষ কোনোদিন পাতলা কাপড় পরে মাজা কোমর বের করে কলেজে ভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার নাম দিয়া পতিতাবৃত্তি করতে পারে না। মানুষ কোনোদিন আলেমদের বিরুদ্ধে লাগতে পারেন না। মানুষ কোনোদিন এদেশে চাকরি করবে আর এদেশের বন্ধু এদেশের গুলি দিয়া মানুষের বুককে ঝাঁঝরা করবে, এগুলো কিন্তু মানুষ কোনোদিন করতে পারে না। বর্তমানে বাস্তব যেটা অবস্থা চলছে, মানুষের চাইতে অমানুষের সংখ্যা বেড়ে গিয়েছে, ঠিক কিনা? আমরা কি মানুষের বাপ মা হতে চাই না অমানুষের বাপ মা? আমরা কারা কারা মানুষের বাপ মা হতে চাই? আর একটা বারের জন্য দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখে, আল্লাহ আমরা ফ্রেশ মানুষের বাপ মা হতে চাই। আল্লাহ তোমার নবীর উত্তরসূরিদের বাবা মা হতে চাই। আমাদের ঘরে ঘরে ভালো মানুষ তুমি দান করে দাও, জান্নাতে মানুষ দান করে দাও। বলুন আমিন। ভাইয়ের আমার, একটু কান লাগান, একটু আমার দিকে দেখেন। এটার নাম কি? যত টাকার মোবাইল হোক না কেন, এই মোবাইলটা কেনার পর একটা জিনিস ভিতরে ঢুকাইতে হয়, নাম কি বলতে পারেন? সিম কার্ড ঢুকাইতে হয়। এই তো জ্ঞানী গুণী মানুষের পরিচয়। আমার মোবাইলে যদি আমি গ্রামীণের সিম তুলি তাহলে তো বাংলালিংকে নেটওয়ার্ক পায়। কথা বলেন না রে ভাই, পায়? বাংলালিংকের পায়? কি তুলি, যেটা তুলি সেটাই পাই। আমি আপনাদেরকে ওই কথাটাই বোঝাইতে চাই। গ্রামীণের সিম তুলবেন, খেতে গেলে গ্রামীণের নেটওয়ার্ক, মসজিদে গেলে গ্রামীণের নেটওয়ার্ক, বাজারে গেলে গ্রামীণের নেটওয়ার্ক, অফিসে গেলে গ্রামীণের নেটওয়ার্ক। মানুষকে যিনি বানিয়েছেন, মানুষগুলো যেন জাহান্নামে না যায়, জান্নাতের নেটওয়ার্ক যেন পায়, এই জন্য জান্নাতের নেটওয়ার্ক ধারণের জন্য কোরআনুল কারীম নামক নিয়ামতটা দান করেছেন কে? মোবাইল বানানেওয়ালা মোবাইলের ভিতরে ছোট্ট করে একটা সিমের কভারের চেম্বার বানিয়ে দিয়েছেন। সেম কায়দায় মানুষ বানানেওয়ালা মানুষকে দুনিয়াতে পাঠানোর পর এই মানুষগুলো কেমনে তার মেমোরিতে কোরআনুল কারীমকে সেটিং করবেন, তার জন্য প্রথমেই বলে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও মানুষ, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর আগে একটু ইমানদারটা বানায় নাও না? এই মোবাইলে যা করবা করো, তার আগে একটু সিম কার্ডটা ঢুকায় নাও না? যদি একবার সিমটা ঢুকাইতে পারো, যেখানেই থাকবা তুমি গ্রামীণের নেটওয়ার্ক পাবা, মেসেজ পাবা, কল ঢুকবে, ভিডিও কল হবে। সেম কায়দায় কেউ যদি তার কলিজায় কোরআনকে ডাউনলোড করে নিতে পারে, মেমোরিতে কোরআনুল কারীমটারে জায়গা করে দিতে পারে, ও ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারি করবে, এমপিগিরি মন্ত্রীগিরি করবে, পথ হারাবে না, কম্বল চুরি করবে না, গম চুরি করবে না, চাঁদাবাজি করবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মানুষের রব বলেছেন, ও মানুষ শোনো, তোমাদেরকে আমি বানালাম, কিন্তু তোমরা যদি নিজেদেরকে জান্নাতের নেটওয়ার্কের আওতায় নিতে চাও, নিজেকে যদি জান্নাতি বানাতে চাও, আমাদেরকে আগামীকাল মাহফিলে যেতে হবে। ওই যে কুমিল্লা মাহফিলে যেতে হবে। কুমিল্লা মাহফিলে যাওয়ার জন্য তাদের কাছে বললাম, তারা আমাদেরকে লোকেশন পাঠিয়ে দিয়েছে। আপনাদের সিরাজগঞ্জে ঢোকার আগে দেখলাম আমার এখান থেকে সময় লাগবে প্রায় 7 ঘন্টার সমপরিমাণ সময়। কত কিলোমিটার দূরে, কত ঘন্টার সময় লাগবে, কোন দিক দিয়ে যেতে হবে
সামনে যদি রাস্তার মোড় আসে, চার মাথা রাস্তা হলে তিনটা কিছু হবে না, কিন্তু যেটা আমার রাস্তা ওইটা সুন্দর করে সবুজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা তো সবাই আদম আর হাওয়ার সন্তান। ওই জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, আবার দুনিয়াদারি করে জান্নাতে আমরা যাব ফিরে। কথা বলুন ঠিক কিনা? রাস্তা যেন না হারায়, পথ যেন না হারায়, এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের লোকেশন নামক কোরআনুল কারীম দান করে দিয়েছেন। ও মানুষ শোনো, কোরআনটাকে কলিজায় ঢুকায় নাও। সুদের বস্তার টাকা যখন আসবে, ভিতরে ঈমান থাকলে লাথি মেরে ফেলে দিবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে ঢাকা বাসে চড়ে যাওয়া যায়, ট্রাকে চড়ে যাওয়া যায়, মোটর সাইকেলেও যাওয়া যায়। বাস ট্রাক রাস্তা ভুল করতে পারে, কিন্তু আর একটা জিনিসে চড়ে যাওয়া যায়, তার নাম হলো ট্রেন। একবার যদি সুন্দর করে গিয়া জমিনার পশ্চিম পার্শ্ব থেকে ট্রেনে চড়ে বসতে পারেন, একবার যদি সুন্দর করে গিয়া ট্রেনে চড়তে পারেন, ঢাকার ট্রেনে চললে আপনি চিটাগাং যাবেন না, ঢাকার ট্রেনে চললে আপনি সিলেট যাবেন না, ঢাকার ট্রেনে চললে আপনাকে চিন্তা করতে হবে না, কারণ ট্রেনের লাইনই তো মাত্র দুইটা, একটা ডান দিকে আর একটা বাম দিকে। ঘুমিয়ে পড়বেন, নাক ডাকতে শুরু করবেন, ট্রেন গড় 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 করে গড়তে গড়তে সকালবেলা ঢাকা পৌঁছায় দিবে। জীবন নামক রেলগাড়িটা কোরআন সুন্নাহর লাইন দিয়ে যদি সাজাইতে পারেন, ছেলেটাকে, মেয়েটাকে, ভাইটাকে, বোনটাকে কোরআন সুন্নাহ রাস্তার উপরে যদি তুলে দিতে পারেন, এই জীবন নামক রেলগাড়িটা ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, কোনোদিন পথ হারাবে না, হালাল খাবে, সত্য কথা বলবে, ইসলামের পথে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। জীবনের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করার সময় হয়ে যাবে, জবানে কালেমা চালু হয়ে যাবে, নবীজিকে দেখা যাবে, আল্লাহর জান্নাতের ফেরেশতারা রিসিভ করার জন্য অপেক্ষায় থাকবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, জীবনকে সাজাতে হবে কোরআন সুন্নাহর সুন্দর করে রং দিয়া। সেই জন্যই তো আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমারে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন, আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেজন্যই তো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য কোরআনুল কারীম নামক এই নিয়ামতখানা দান করেছেন। এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, তার মর্যাদা বেড়েছে, ফেরেশতা নিয়ে এসেছেন, ফেরেশতার সর্দার হয়ে গিয়েছে, পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, আলোর পাহাড় হয়ে গিয়েছে, একটি মাসে নাজিল হয়েছে। রমজান মাসটা 11 মাসের মধ্যে সেরা আর দামি হয়ে গিয়েছে। এই কোরআনুল কারীম একটি মোবারক রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম হয়ে গিয়েছে। এই কোরআনুল কারীম যে কাগজে লেখা হয়েছে তার দাম বেড়েছে, যেই কাপড় দিয়ে জড়ানো হয়েছে ওই জুজদানের দাম বেড়ে গিয়েছে, যে কাঠের উপরে পড়া হয় তারও দাম বেড়ে গিয়েছে। এই কোরআনুল কারীম যে আলেমরা কলিজার মধ্যে নিয়েছে, ওই আলেমদের দুনিয়া আখিরাতে দাম বাড়িয়ে দিয়েছেন কে? মানুষ খালি মরিচুকার পিছনে দৌড়ায়, মানুষ মনে করছে হুজুর বানালে ভাত পাবে না। ভাইজান বানায়া দেখো না, ভাত খাবে না, বিরিয়ানি খেয়ে শেষ করতে পারবে না, ঠিক কিনা? বাংলার জমিনে আলেমদের চাইতে সুখে আর কেউ। নাস্তিকদের বড় মাথা ব্যথা, ওরা মনে করেছিল হুজুররা ভাত পাবে না, এখন হুজুরেরা হেলিকপ্টারে করে ঘুরে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আপনারা তো জীবনে সাপের খেলা দেখেছেন অনেকবার। সাপে তো আর খেলা হয় না, তাবিজ বেচার জন্য নিয়ে যায়, বাক্সতে জোরে করে একটা তালি মারে আর বলে, এই কামড়া কামড়ি করিও না, এক্ষুনি 3 মাথা 4 মাথাওয়ালা সাপ বের হবে। এগুলো কথা বলে আর তাবিজ বিক্রি করে। কথা কি বোঝা যাচ্ছে? এর আগে চলতো বাদর খেলা, বাদর একটু লাফালাফি করে আর মায়েদের কাছ থেকে চাল নাই, তারপরে তারা বাদর খেলা দেখতো। এর কিছুদিন পরে আমরা শুনতে পেলাম একজন আওয়ামী লীগের লিডার ভাই বলতেছিল খেলা হবে। কি শামীম ওসমানের কথা ভুলে গেলেন নাকি? কি বলছিল না? কি হবে? কি হবে? এখন খেলা হচ্ছে, মগর প্লেয়ার আছে নাকি? প্লেয়ার নাই। আর একজন বলল পালাবো না, তাকে পাওয়া যাচ্ছে নাকি? যিনি বলছেন পালাবো না, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সামনে তো আবার শুরু হয়ে গেল বিশ্বকাপের খেলা, আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি আর নেইমার। কথা বলুন ঠিক কিনা? জীবনে তো বহু খেলা দেখেছেন। আমি নওগাঁ থেকে এসেছি,
একটা চমৎকার 10 মিনিটের যদি জান্নাত আর জাহান্নামের খেলা দেখাতে চাই, আপনাদের ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? জান্নাত আর জাহান্নামের খেলা দেখবেন তো ইনশাআল্লাহ? সত্যি মজার খেলা, জীবনে যত খেলা দেখেছেন সবচেয়ে চমৎকার খেলা। জান্নাত আর জাহান্নামের খেলাটা দেখতে হলে আমাকে দুটি প্লেয়ার দিতে হবে। 1 নম্বরে একটা প্লেয়ার দিবেন। 1 নাম্বার, কয় নাম্বার বলুন না, বলুন না, কয় নাম্বার? 1 নম্বর প্লেয়ার আবার 2 নম্বর চলবে না। 1 নম্বর প্লেয়ার জমির আল ঠেলতে পারে কি? পারে নাকি? যেটা জমির আল ঠেলে এটা কি 1 নম্বর প্লেয়ার হতে পারে? 1 নম্বরের প্লেয়ারের বউ বেটি কিন্তু কিরণমালা কটকটি পরে নাকি? পরে নাকি? 1 নম্বর প্লেয়ারের ঘরের মধ্যে কখনো কটকটির আওয়াজ বের হয়? 1 নম্বর প্লেয়ার কখনো গ্রামীণ ব্যাংক ঠেঙ্গামারা আশার সবুজ সঙ্গে বউ বন্ধক থেকে টাকা তুলতে পারে? প্লেয়ারটা হতে হবে 1 নম্বর। বর্তমানে 1 নম্বর প্লেয়ারের বড় অভাব, কথা বলুন ঠিক কিনা? তারপরে 1 নম্বর প্লেয়ার আছে বলেই দুনিয়া রেখেছেন কে? যেদিন 1 নম্বর প্লেয়ার থাকবে না সেদিন আমার আল্লাহ এই দুনিয়া রাখবে। পুরা সিরাজগঞ্জ জেলা খুঁজে খুঁজে কি 1 নম্বর প্লেয়ার পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। প্লেয়ারটা যেন 1 নম্বর হয়। 1 নম্বর নাম দেয়া 2 নম্বর প্লেয়ার হলে খেলা জমবে। এই জন্য প্লেয়ারটা যদি রিক্সা চালক হয়, ভ্যান চালক হয়, ইমামও হয়, মুয়াজ্জিম হয়, সিরা কাপড় পরনেওয়ালা হয়, বেড়া ঘরে থাকনেওয়ালা হয়, তাতে কোনো সমস্যা, খালি যেন প্লেয়ারটা 1 নম্বর হয়। আর একটা প্লেয়ার লাগবে 2 নম্বর। কয় নম্বর? কয় নম্বর? কয় নম্বর? মানে যত 2 নম্বরই ওর কাছে পাওয়া যাবে। 2 নম্বর প্লেয়ারদের কোনো টাকার অভাব, ডান দিক দিয়ে খায়, বাম দিক দিয়ে খায়, টেবিলের উপর দিয়ে খায়, নিচেরটা খায়, ভাইয়েরটা খায়, বোনেরটা খায়, জমির আল ঠেলে খায়। নর্মাল পাবলিকে তো খায়। আমার এলাকার কিছু নেতা আছে রে ভাই, এরা রডও খায়, সিমেন্টও খায়, ইটও খায়, বালুও খায়, খোয়াও খায়, পাথরও খায়, টিনও খায়, তালও খায়, চালও খায়, ডালও খায়। সরকারে যদি বাথরুম আসে, টয়লেট আসে, পায়খানা আসে, এইটার কোনো সার। কি গো সিরাজগঞ্জে ভাইরা মন খারাপ করলেন নাকি? আমি তো সিরাজগঞ্জের কথা বলিনি, যারা খায় তাদের কথা বললাম রে ভাই। যারা খায় না তাদের কথা আমি বলতে চাইও না। হাই খাওয়া খাই গো, খাওয়ার যন্ত্রণায় বাতাসেই পেটের ফুঁড়ি উঠে ফুলে যায়, খাই করে বেড়ায়। খবর নিয়ে দেখেন রাত্রেবেলা মাত্র 2টা রুটি খায়, অথচ সারা জীবন খালি খাই করে বেড়ায়। 2টা রুটি খেয়েও হজম করতে পারে না, তখন গ্যাসের বড়ি র্যাব আর সার্জেল খুঁজে বেড়ায়। কথা বলুন ঠিক কিনা? 1 নম্বর প্লেয়ার, এই 1 নম্বর প্লেয়ারটা 1 নম্বরই হবে। 2 নম্বর প্লেয়ারের নাম বলা দরকার নাই, অনেকে আবার মনে কষ্ট পাবে। 2 নম্বর প্লেয়ারটা যেমন ভাসুরের নাম বলা যায় না, তেমন 2 নম্বর প্লেয়ারের নাম বলা যাবে। 2 নম্বর প্লেয়ারের বাড়ি গাড়ির কোনো অভাব নাই। ওই 2 নম্বর প্লেয়ারের 20 তলা বিল্ডিং ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও, আর 1 নম্বর প্লেয়ারের ভাঙা ঘরে, কুড়া ঘরে, বেড়া ঘরে আর একটা সিসি ক্যামেরা লাগাও। বিশ্বকাপের খেলা দেখার মতন বড় করে একটা পর্দা টাঙাও। একদিকে 1 নম্বর প্লেয়ারের সংযোগ দাও, আর একদিকে 2 নম্বর প্লেয়ারের ঘরের সংযোগ দাও। মরা লাগবে না। জীবনে যত খেলা দেখেছেন সবচেয়ে চমৎকার খেলা চলছে, কথা বলুন ঠিক কিনা? 1 নম্বরের প্লেয়ারের বাড়িতে কিছুই নাই, তারপরও জান্নাতের বাতাস বয়। 2 নম্বরের বাড়িতে সব আছে, মগর শান্তি। কথা কি বোঝা যায়? আমার প্রাণপ্রিয় ভাইরা, 1 নম্বর প্লেয়ারটা যদি ছোট্ট একটা গ্রামেও ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে, গরিব মানুষের বাড়িতেও যদি হুজুরের পালি হয়, ডবল ডিম ভাজি, নতুন আলুর ভর্তা, হুজুরের তেলাওয়াত করা জিব্বা চোখের পলকে 3 প্লেট মেরে দেয়। কথা বলুন ঠিক কিনা? বর্তমানে হুজুররাও বড় চালাক, চিন্তা করে আমি গেলে তো পেট ভরবে, টিফিন বাটি পাঠায়া দিলে সবার হবে। 1 বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায়া দেয়, সবগুলো খলত মলত হয়ে যায়। এবার বাজারে গিয়া বড় টিফিন বক্স খোঁজে, বড়, কারণ সিরাজগঞ্জের মানুষেরা আলেম ওলামাকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? আমার সিরাজগঞ্জের কলিজার টুকরা ভাইয়ারা,
উনি 12 তলার টিফিন বক্স কিনে নিয়ে এসেছেন। আর হাটের দিন ভাবি 25 আইটেমের ফর্দি লিখে দিয়া হাতে 2টা ব্যাগ ধরায়া দিয়া বেচারিকে বাজারে পাঠায় দিয়েছেন। উনি বাজার করতে করতে মাত্র 35 আইটেম করেছেন। 35 মানে মাসে তো মাত্র একদিন। আল্লাহর বান্দি একা রান্না করতে পারে না, পাশের বাড়ি থেকে আরো 2 জন হায়ার করেছে। হুজুর 12 তলা টিফিন বক্স পাঠাইছে, উনি 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছে। 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি, প্লাস্টিকের বাটিতে সাজায়া দেয়। যারা খায় খায় করে না, আল্লাহর উপরে ভরসা রাখে, তাদের দিকে তাকায় দেখেন। বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ করা লাগে না, আগুনের কিনারে দাঁড়িয়ে কষ্ট করে রান্না করা লাগে না। একজনার খাবার 3-4 জন খায়, তারপর শেষ হয় না। এই দুনিয়াতে কোরআনের পক্ষে যারা আছে, 1 নম্বরই পথে যারা আছে, আজ পর্যন্ত জান্নাতি রাজকীয় রিজিক তাদেরকে দান করেন কে? ওই 1 নম্বর প্লেয়ারটা যদি একটু বড় হয়, মিজানুর রহমান আজহারী নাম তো শুনেছেন? শোনেন নাই? মামুনুল হকের নাম তো শোনেন নাই? খালিদ সাইফুল্লাহ আইয়ুবের নাম কি শুনেছেন? ও সিরাজগঞ্জবাসী, আপনাদের বুকে আর